নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব ধোকার ডালনা। তো ধোকার ডালনা করার জন্য দেখো, আমি প্রথমেই কিন্তু দেখালাম যে ডাল নিয়ে নিয়েছি। ডালটা কিন্তু অতি অবশ্যই ছোলার ডাল হবে। ছোলার ডালটার মধ্যে একটুখানি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে আমি কিন্তু ওটাকে বেটে নিয়েছি মিক্সিতে। তারপরে আমি কড়াই দিয়েছি, এই গ্যাসের উপরে কড়াইটায় দু চামচ মতো তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি জিরেটা খুব ভালো করে ফোড়ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে ফ্রাই করতে হবে, কারণ আদা দিয়ে একটা গন্ধ ছাড়ে। যাতে গন্ধটা না ছাড়ে সেই জন্য আদার গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ফ্রাই করব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে একটু কালো কালো হয়ে যাবে। তো একটু কালো কালো হয়ে গেলে তারপরে ওর মধ্যে আমি তুলে দেবো আমার আর মিক্সিতে বেটে রাখা ছোলার ডালের মিশ্রণটি। ছোলার ডালের যে মিশ্রণটি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিশ্রণটি দেওয়ার সময় কিন্তু তোমরা একটু একটু করে জল দিয়ে ওটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লেগে যায় বলে একটু জল দিয়ে ওটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হয়। আর ভালো কালার যাতে হয় তার জন্য কিন্তু তার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ। হলুদ দিলে কিন্তু যে ধোকার বড়ার কালারগুলো একটু খুব ভালো হবে, তার জন্য কিন্তু হলুদটা দেওয়া। আর দেখো কড়াইয়ের গায়ে কীভাবে লেগে যাচ্ছে। তো এই কড়াইয়ের গায়ে কিন্তু যত লেগে যাবে ততই বুঝতে পারবে যে আস্তে আস্তে তোমার মিশ্রণটি হয়ে যাচ্ছে। দেখো একদম আঠার মতো কিন্তু দেখো চামচ খুন্তির সঙ্গে লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তো এইভাবে লাগার পরে দেখো একদম কিন্তু আমার মিশ্রণটা রেডি। তোমরা দেখে বুঝতে পারছো কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা আমি একটা থালায় অয়েল ব্রাশ করে রেখেছিলাম, তার মধ্যে আমি মিশ্রণটি দিয়ে দিলাম। আর দেখো খুন্তি দিতে এটাকে চেপে চেপে আমি একদম সমান করে রাখলাম। বেশ এরকমভাবে আমি এটাকে 15-20 মিনিট রেখে দেবো। তারপরে কিন্তু এটা জমে গেলে তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেবো। আজকে আমি ধোকাগুলো কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, বড়ি করে কাটিনি। সবসময় প্রায় বড়ি কাটি, সেই জন্য আজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তাড়াহুড়োর সময় তোমরা যেটা সুবিধা হবে চৌকো করতে সুবিধা হলে চৌকো করে কাটবে। আর যদি তোমরা কাটতে কাটতে এই জীবনটা শেষ হয়ে গেল বসি করে কাটে তাহলে বসি করে কাটে, যেভাবে কাটে তো কাটবে। কিন্তু ধোকার ডালার আর বড়াগুলো কি সুন্দরভাবে উঠেছে, একদম কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি বা ভেঙে যায়নি, খুব সুন্দর। এবার এগুলোকে আমি তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু খুব নরমও ভাজবো না আর খুব শক্তও ভাজবো না, হালকা লাল লাল করে ভাজবো যাতে বড়াগুলো ভেঙে না যায়। তা খুব সহজে কিন্তু আমি বড়াগুলো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়েছি, তাতে কিন্তু বড়াগুলো একটাও আমার ভাঙেনি। এরকম বেশ লালচে করে আমি বড়াগুলোকে ভেজে নিলাম। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে তুলে নিলাম। এই সেম প্রসেসেই কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেবো। আমি কিন্তু এখানে 250 গ্রাম ছোলার ডালের ধোকার ডালনা করছি, তো একটু ভাজতে কিন্তু টাইমই লাগবে। এতটা হলে দেখো নেক্সট আবার আর আমি পরেরগুলো সেম প্রসেসেই কিন্তু ভেজে নিচ্ছি। এভাবে তোমরা ছোলার ডালনা এইভাবে একদম খুব সহজই রেসিপিটা, খুব বেশি তোমাদের খাটনি হবে না, আর খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে। এক থালা ভাত কিন্তু অতি নিমেষেই তোমরা এটা দিয়ে খেয়ে নিতে পারবে। এই নিরামিষ রেসিপিটা থাকলে তোমরা মাছ মাংসের দিকে কিন্তু একদমই তাকাবে না। যারা কিন্তু একটু নিরামিষ ভুচি তারা কিন্তু এটার দিকেই আগে এগাবে। এতই সুন্দর টেস্টি খেতে হয় এইভাবে, একদম কিন্তু ঘরোয়াভাবে আমি করছি। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর দেখেছো, একদম এরকম সফট হয়েছে। আর দেখো এরকম ভাঙলাম কি সুন্দর মুচ করে কিন্তু ভেঙে গেল। এরপর আমি সমস্ত বড়াগুলি ভাজার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কতগুলো সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল যেটা, সেই পেস্টটাই দিয়ে দিলাম। ছোটো চামচের 2 চামচ মতো, খুব বেশি দেবো না, আদার গন্ধ আসবে। তো ভালো করে আদাটাকে আমি ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলাটা দেবো। তো গুঁড়ো মশলা দিলে এই মশলাগুলো পুড়ে উঠবে, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এর মধ্যে লবণ দিয়ে নিলাম। তারপরে ভালো করে এটাকে কষাতে থাকলাম। তারপরে আবার একটুখানি জল দিলাম, জলটা কমে গেছিলো বলে। খুব বেশি তেল দেবো না, কারণ দেখো বড়াগুলোর মধ্যে অনেকটাই তেল চলে গেছে। তো সেই জন্য তেলের পরিমাণটা অ্যাডজাস্ট রাখার জন্য কিন্তু আমি এখানে তেলটা একটু কমই দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু জিরের গুঁড়ো। ভালো করে এইদিকে মশলাগুলো হচ্ছে, আর আমি এদিকে আর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টো টমেটো আর 7-8টা কাজু বাদাম। এই কাজু বাদাম আর টমেটো মিশ্রণ করে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, ব্যাস। আর এবার ভালো করে
নাড়তে নাড়তে থাকবো, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরোয় ততক্ষণ কিন্তু আমি এভাবে নাড়তে থাকবো। আর এটা আমি দিয়ে দিলাম কী বলো তো, এটা হলো কড়াইয়ের মধ্যে যে লেগে গেছিলো ডালগুলো, সেই ডালগুলোকে খুব ভালোভাবে তুলে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা ফেলে কোনো লাভ নাই। এটা কিন্তু যদি আমরা তরকারির মধ্যে দিই তো এর গ্রেভিটা খুব ভালো হবে। এই গ্রেভিটা বেশ ঘন ঘন হবে। আমি ফেলি না, আমরা বাঙালি বাস কেন ফেলবো, সবই যতটাই খাওয়া যায় আমাদের কিন্তু ততটাই খেতে হবে। সেই জন্য কিন্তু আমি এইটা কোনো সময় ফেলি না, কড়াটাকে কাকিয়ে রেখে দিই। সেটা দিলে গ্রেভিটা বেশ ঘনও হয়, খেতেও কিন্তু ঝোলটা খুব সুস্বাদু হয়। দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা হয়ে গেছে বলে জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু জলটার পরিমাণটা কিন্তু বন্ধুরা একটু বেশিই দিতে হবে, কারণ বড়াগুলোর মধ্যে কিন্তু জল টানে। সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলটা একটুখানি হালকা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো। এই যে পরপর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একবার টক দিয়ে বেশ ভালো করে বড়াগুলোকে ফুটিয়ে নেব। বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটাও বড়া কিন্তু বন্ধুরা দেখো ভাঙেনি, খুব সুন্দর কিন্তু বড়াগুলো হয়েছে। দেখো খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি, তাতেও কিন্তু বড়াগুলো ভাঙছে না, টকবক করে দেখো এই যে ফুটছে। এবার আমার বড়া ঝোল কিন্তু হয়ে গেছে। উপর থেকে দেখো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমি সবসময় বলি তোমাদের, আমি এটা ঘরে করে রাখি গরম মশলা, সব কিছু মশলা দিয়ে। তো এই গরম মশলাটার সেন্টটা খুব ভালো আসে, সেই জন্য এই গরম মশলা সবসময় সব তরকারিতে ইউজ করি। তারপরে দিয়ে দিলাম একটা ছোট্ট চামচের 1 চামচের মতো ঘি। একদম কিন্তু আমার ঢোকার ডালনা আর রেডি হতে কিন্তু অতি 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 সুস্বাদু হয়। এইভাবে তোমরা অতি অবশ্যই করে খাবে। যেমন তোমাদের ঢোকার ডালনাটা দেখো দেখতেও সুন্দর হয়েছে, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটা দিয়ে তোমরা ডাল, এটা দিয়ে তোমরা ভাত, রুটি যাই খাও তাই সেটাতেই খুব কিন্তু টেস্টি হবে। বন্ধুরা এইভাবে অতি অবশ্যই তোমরা ঢোকার ডালনা করে খাবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবে।